জীবন মানেই ওঠা পড়া ভাঙা গড়া, জীবন মানেই আপস অ্যান্ড ডাউনস। আর তুমি যত সহজে এই সত্যটাকে মেনে নিতে পারবে সেটা তোমার জন্য ততই ভালো। তুমি এই সত্যটাকে মেনে নিতে পারলে তোমার ক্ষতি হবে, তুমি থেমে যাবে, তুমি গিভ আপ করে দেবে। হাই, আমি তন্ময়, ওয়েলকাম টু টক টু তন্ময়। আরও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আমি একটু আপসেট। অনেক লোকে আমার ভিডিও দেখছে, কিন্তু জানি না কেন তারা সাবস্ক্রাইব করছে না, অথবা লাইক করছে না, শেয়ার করছে না। দিস ইজ রিয়েলি ডিমোটিভেটিং ফর এ ক্রিয়েটার। আশা করব তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর তোমাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। একটা রাজা ছিল, সেই রাজাটা কি করলো, একদিন তার রাজ্যে সবচেয়ে ভালো যে লোহার মিস্ত্রি, যে কামার, তাকে ডেকে বলল যে তোমাকে একটা শিলমোহর তৈরি করতে হবে। আর সেই শিলমোহরে এমন কিছু লিখতে হবে যাতে কিনা আমি যখন খুব হ্যাপি থাকবো, যখন আমার সমস্ত কিছু ভালো চলবে লাইফে, সেটা যেন আমাকে গ্রাউন্ডেড রাখে। আবার অ্যাট দ্য সেম টাইম যখন আমি খুব আনহ্যাপি থাকবো, আমার লাইফে প্রচুর প্রবলেমস থাকবে, সেটব্যাকস থাকবে, তখন যেন সেই লেখাটা আমাকে যেন আপলিফট করে, আমাকে মোটিভেট করে, আমি যেন গিভ আপ না করি। এরকম একটা কিছু ওই শিলমোহরের উপরে তোমাকে লিখে আনতে হবে। এটা শুনে তো কামার খুবই চিন্তায় পড়ে গেল। সে ভাবলো যে আরে, আমি তো অনেক বড় বড় ভীষণ ভালো ভালো কাজ করেছি, রাজামশাই আমাকে বিশ্বাস করে একটা কাজ দিল, এই কাজটা যদি আমি ভালোভাবে করতে না পারি তাহলে সত্যি আমি খুব আনহ্যাপি হয়ে পড়বো। তাই সে মনে মনে ভাবলো এখন কি করা যায়। শিলমোহর তো নয় আমি বানিয়ে দেবো, খুব সুন্দর একটা শিলমোহর বানিয়ে দেবো, সিগনেট। কিন্তু এর উপরে কি লিখবো যেটা কিনা রাজামশাইয়ের মুডটাকে টেম্পার করে, যখন সে হ্যাপি থাকবে তখন যেন সে গ্রাউন্ডেড ফিল করে, আর যখন সে আনহ্যাপি থাকবে তখন যেন সে এলিভেটেড ফিল করে। কি লেখা যায়? এটার জন্য সে সাহায্য নিল এক সাধুর। সে এক খুব জ্ঞানী গুণী সাধু বাবার কাছে গিয়ে এই সমস্ত ঘটনাটা মেনশন করলো, উল্লেখ করলো। বলল যে সাধু বাবা, আপনি আমাকে প্লিজ একটু বাঁচান। আমি শিলমোহর তো খুব ভালো বানিয়ে দেবো, কিন্তু তার উপরে কি লিখতে হবে, একটা ছোট শিলমোহরের উপরে কি বা লেখা যায় যাতে কিনা রাজামশাই যেটা আশা করছেন সেটা আমি ফুলফিল করতে পারি। সাধু বাবাজি তাকে কি বলল, তোমাদের কি মনে হয়? প্লিজ কমেন্ট করে জানাও। দেখি তোমাদের কার কার কমেন্ট এই গল্পের যে শেষাংশ তার সাথে ম্যাচ করে কিনা। সাধু বাবাজি যেটা বললো সেটা হলো যে এটা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। এমন একটা কিছু লিখতে হবে যার মধ্যে খুব কম শব্দ আছে, খুব কম কথায় পুরো যে ভাবটা আছে সেটাকে ব্যক্ত করতে হবে। তিনি বললেন অনেক ভেবেচিন্তে, তুমি ওখানে লেখো দিস শ্যাল টু পাস, মানে এইটাও অতিক্রম করে যাবে। চিন্তা করো, সাধু বাবাজি কত কম কথায়, কত সহজ ভাষায় একটা বৃহৎ লেসন দিয়ে দিল। দিস শ্যাল টু পাস মানে কোনো কিছুই পার্মানেন্ট না এই লাইফে। আজকে যে ভালো সময় আছে সেটাও কেটে যাবে, আজকে যে খারাপ সময় আছে সেটাও কেটে যাবে, কোনো কিছুই চিরস্থায়ী না। তার মানে আপস অ্যান্ড ডাউনস আর বাউন্ড টু কাম, আপস অ্যান্ড ডাউনস আর বাউন্ড টু বি দেয়ার ইন ইউর লাইফ। তাই বন্ধুরা, আজকে যদি তোমরা খুব হ্যাপি থাকো, তোমরা যদি খুব আনন্দে থাকো, তোমাদের আর্থিক অবস্থা খুব ভালো থাকে, তোমাদের শরীর খুব ভালো থাকে, তোমাদের রিলেশনশিপগুলো খুব ভালো থাকে, এবং তোমরা ভিতরে ভিতরে ভীষণ আনন্দে থাকো, তাহলে এটা ভেবে গর্বিত বোধ করো না বা অহংকারী বোধ করো না যে এই সময়টা তোমার সাথে পার্মানেন্টলি থাকবে, সব সময় থাকবে। এই সময়টাও কেটে যাবে। আবার যদি তুমি খুব ডিস্ট্রেসে থাকো, তুমি খুব ডিপ্রেশনে থাকো, তোমার লাইফে সমস্ত কিছু ঘেটে গেছে, তুমি বুঝতে পারছো না যে কি করে লাইফকে ট্রাকে নিয়ে আসবে, একদিকে তোমার ঋণের বোঝা, অন্যদিকে তোমার ছেলে মেয়েকে নিয়ে অসুবিধা, লাইফে কোনো চ্যালেঞ্জ আছে, প্রবলেম আছে, তোমার রিলেশনশিপ ভালো যাচ্ছে না, ওয়াইফের সাথে খুব ঝগড়া হচ্ছে, বাবা মার সাথে ভুল বোঝাবুঝি, তুমি ভাবছো যে কি করবে, তাহলে এটা মনে রেখো যে দিস শ্যাল টু পাস, এটা চলে যাবে। আবার একটা নতুন দিন আসবে, আবার একটা ভালো দিন আসবে। কোনো কিছুই পার্মানেন্ট না এই দুনিয়া। তুমি যখন একটা কয়েনকে 100 বার টস করো, তখন 50-50 চান্স থাকে যে 50% বার হেড পড়বে, 50% বার টেল পড়বে। আর যদিও বা ধরো হেড বেশি পড়ে অথবা টেল বেশি পড়ে, সেটা খুব কম মার্জিনে, ঠিক আছে? তো লাইফটা ঠিক এরকমই, কয়েনের এ পিঠ আর ও পিঠ। তুমি যখন টস করবে কখনো হ্যাপিনেস পড়বে, যখন টস করবে কখনো আনহ্যাপিনেস পড়বে।
তুমি এই অ্যাসিওরেন্স বা এই গ্যারান্টি দিতে পারো না যে যদি তুমি 10 বার টস করো 10 বারই হেডস পড়বে বা হ্যাপিনেস পড়বে। এটা বলে এই ভিডিওটা শেষ করছি। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমাদের কাছে খুবই মন থেকে রিকোয়েস্ট করছি দ্যাট প্লিজ ডু সাপোর্ট টু টক টু তন্ময়, কারণ কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে তাদের ভিউয়ার্সরা ভীষণ ইম্পর্টেন্ট, ভিউজ ভীষণ ইম্পর্টেন্ট, লাইকস ভীষণ ইম্পর্টেন্ট, আর সাবস্ক্রিপশন ডেফিনেটলি। এটা তো ফ্যামিলি মেম্বার্স বাড়ার মতো, আর ফ্যামিলি মেম্বার্স যখন বাড়ে তখন আনন্দই হয়, দুঃখ তো হয় না না।